মুর্শিদাবাদে এসে মুর্শিদাবাদ জেলা পরিষদের ক্রেডেনশিয়াল নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপরেই সর্বদলীয় বিধায়ক ও জেলা পরিষদের সদস্যদের নিয়ে আয়োজিত হলো মুর্শিদাবাদ জেলা পরিষদের সাধারণ সভা। শনিবার জেলা পরিষদের কনফারেন্স হলে এই সভা আয়োজিত হয়। এদিনের সভায় জেলা পরিষদের সমস্ত কাজের খতিয়ান নিয়ে আলোচনা করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সর্বদলীয় বিধায়ক ও জেলা পরিষদের সদস্যদের নিয়ে আয়োজিত হলো মুর্শিদাবাদ জেলা পরিষদের সাধারণ সভা। শনিবার জেলা পরিষদের কনফারেন্স হলে এই সভা আয়োজিত হয়। এদিনের সভায় জেলা পরিষদের সমস্ত কাজের খতিয়ান নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ, সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান, বিধায়ক সুব্রত মৈত্র সহ অন্যান্য বিধায়ক ও জেলা পরিষদের সদস্যরা। এদিনের সভায় জেলা পরিষদে সমস্ত বিধায়ক ও সদস্যদের সুবিধা অসুবিধা নিয়েও আলোচনা করা হয়। দেখুন, সাধারণ সভা একমাত্র সভা যেটা জেলার ডেভেলপমেন্টের জন্য একটা সর্বোচ্চ আলোচনার জায়গা। তো সেখানে আমরা দেখেছি যে মুর্শিদাবাদ জেলা পরিষদ বিগত এই যে বোর্ড, সেই বোর্ডটা পরিচালনা হওয়ার পর থেকে আমরা বিভিন্ন রকমের অভিযোগ আমরা পেয়েছি। তা আমাদের বক্তব্য একটাই যে রাজনীতি যার যার উন্নয়ন সভা। আজকে জেলা পরিষদের পক্ষ থেকে যদি ডেভেলপমেন্ট করা হয় তো জেলাবাসী শান্তি পাবে। আমাদের জেলায় যে আর.এন. ট্যাগর হসপিটালটা রয়েছে, আর.এন. ট্যাগর ডায়াগনস্টিক সেন্টার, সে আর.এন. ট্যাগর ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে মানুষ তাই সেই সেন্টারের পরিষেবা থেকে বঞ্চিত হয়ে আছে জেলাবাসী। আমাদের জেলার একটি যে এমসিইটি কলেজ, সেখানে শিক্ষকরা বেতন পায় না। আমাদের জেলার যে সমস্ত ফেরিঘাটগুলো রয়েছে, সেই ফেরিঘাটগুলোর একটা ফিক্সড রেট চার্ট দেওয়া থাকলেও সেই রেট চার্টটা কিন্তু মেনটেন করা হয় না। ফলস্বরূপ মানুষ সাফার করে। এই যে বর্ষাকাল আসছে, আপনি দেখবেন যে জেলার কোটি কোটি টাকা বিগত দিনে আমরা দেখেছি থমকে থেকেছে, উন্নয়ন কাজ করতে পারেনি। অথচ এই বর্ষাকালে রাস্তাগুলো যাওয়ার অযোগ্য হয়ে যাচ্ছে, রাস্তাগুলো অবস্থা খুবই খারাপ। সেই সমস্ত বিষয়গুলো আমরা আজকে তুলে ধরেছি। এদিনের সভায় জেলা পরিষদের অধীনে থাকা এমসিইটি কলেজের দুরবস্থা ও রবীন্দ্রনাথ টেগর ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল পুনরায় চালু করার দাবি তুলে ধরা হয়। এমইসিটি যে কলেজটা, সেই কলেজটা দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে যাচ্ছে। এই জেলা পরিষদের অধীনে আছে কলেজ হবে না। আমরা গতকাল মুখ্যমন্ত্রীকে এই কলেজের ব্যাপারে এবং রবীন্দ্র ডায়াগনস্টিকের ব্যাপারে আমরা বলেছি। আজকে জেলা পরিষদে বললাম, এডিএম সাহেব আমাদেরকে কথা দিলেন 30 তারিখ পর্যন্ত যে অডিট হচ্ছে সেই অডিটের ভিত্তিতে উনি আলোচনা করে আমাদেরকে তারপরে জানাবেন। আমার রবীন্দ্র ডায়াগনস্টিক বহরমপুর শহরের প্রাণকেন্দ্রের মধ্যে অবস্থিত এই হসপিটালটি বন্ধ হয়ে রয়েছে এবং তার মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হচ্ছে। এই হসপিটালটা যদি চালু হয় তাহলে বহরমপুরের মানুষ তথা মুর্শিদাবাদ জেলার সমস্ত মানুষ চিকিৎসার সুবিধা পাবে। এটাও জেলা পরিষদের অধীনে। মুর্শিদাবাদ ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটাও আমাদের জেলা পরিষদের আন্ডারে। আমার রবীন্দ্র ডায়াগনস্টিক, সেটাও জেলা পরিষদের আন্ডারে। কেন হচ্ছে না? কেন জটিলতা কাটছে না? কেন এখনো পর্যন্ত কোর্টের অধীন হয়ে আছে? এর জবাব তো জেলা পরিষদকেই দিতে হবে। সুষ্ঠুভাবে আলোচনার মাধ্যমে জেলা পরিষদের কাজের অগ্রগতির লক্ষ্যে এই সাধারণ সভা বলে জানান সভাধিপতি রুবিয়া সুলতানা। সেই সঙ্গে জেলা পরিষদের ক্রেডেনশিয়াল বিষয়টি আধিকারিকরা খতিয়ে দেখবেন বলেও তিনি জানিয়েছেন। আর কিছু আছে? আর আর.এন. টেগরের কেস আমরা বললাম, আলোচনা হলো যে কেস যারা নিয়েছিল সেটা 6-7 মান্থস লাগবে। কেসটা উঠে গেলে আমরা নতুনভাবে টেন্ডার করব, সেটা নতুনভাবে আবার সাজানো হবে। এমসিটি কলেজ নিয়ে আমাদের 2 জুলাই একটা মিটিং হয়েছে, যেটাতে আমি নিজেও যেহেতু একজন চেয়ারপারসন আর ডিএম সাহেব ভাইস চেয়ারম্যান আছেন, তো এডিএম জেডপি সাহেব আছেন, আমাদের বাকি আদার সোসাইটি বডি মেম্বাররা আছেন। দেখুন, একটাই কথা, এই 2 জুলাই আমাদের আলোচনা হয়েছে যে এমসিটি কলেজের যে কোনো ডিসিশন আমাদের গ্যালেন্টলি নিতে হবে। তার জন্য আমাদের সকলেই আমরা রেসপন্সিবল। তো যিনি রেজিস্ট্রার আছেন ওনাকে ফিনান্সিয়াল দিকটা পুরো লিস্ট আউট করে দিতে বলা হয়েছে। তার কারণ যে অনেকেরই ওখানে অভিযোগ রয়েছে রেজিস্ট্রারকে নিয়ে। তো জেডপি সাহেব এবং আমরা সকলেই সোসাইটির মেম্বার্সরা আলোচনা করেছি যে উনি যদি প্রপার রিপোর্ট আমাদের স্ট্যাটাস না দেন তাহলে আমরা ওনাকে সরাতে বাধ্য করব। দেখুন, একজন মুখ্যমন্ত্রী
তিনি গোটা বাংলায় নতুন এসেছেন, তিনি আরো কোয়ারি করুন, জেলা পরিষদ সম্পর্কে আরো তথ্য জোগাড় করুন। যদি কিছু দুর্নীতি হয়, নিশ্চয়ই দুর্নীতির দায়ভার জেলা পরিষদের সভাধিপতির নাই, কারণ তার এক্সিকিউটিভ অফিসার হচ্ছে ডিএম। এই জেলা পরিষদ পরিচালনা করেন ডিএম, সভাধিপতি নন। সভাধিপতিরা হুকুম দেয়, কার্যকারী করে আর একজন। চেক পাওয়ার সভাধিপতির নাই, চেক পাওয়ারটা ডিএম সাহেবের আছে। সুতরাং তার আধিকারিকরা যদি এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকে, তাহলে নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আমরা তার সঙ্গে আছি, কোনো অসুবিধা নেই। বিয়ের ধুতি, পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব। ঠিকানা 28 মুরারিমোহন সেন রোড, হাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগের নম্বর 9732 888 000।